নীলফামারী ডালিয়া পয়েন্টে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির অবস্থান কর্মসূচি এবং এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আরফিনুল ইসলাম। আরফিনুল, এই মুহূর্তে ডালিয়া পয়েন্টের অবস্থা কি দেখছেন, মানুষের ঢল কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মধ্যে এখানে কারা কারা উপস্থিত রয়েছেন? ঠিক এই মুহূর্তে আমি রয়েছি নীলফামারীর ডালিয়া পয়েন্টের ডিমলা যে পয়েন্টটি রয়েছে এখানটায়। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় কোনো নেতা উপস্থিত না থাকলেও স্থানীয় নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমি তাদের কাছে জানতে চেয়েছি যে 2 দিন ব্যাপী এই অবস্থান কর্মসূচির এখন আপনাদের কর্মসূচির কি অবস্থা। তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের কর্মসূচি চলমান রয়েছে, কারণ এটা যেহেতু অবস্থান কর্মসূচি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মঞ্চটি রয়েছে, মঞ্চের চতুর্দিকে অসংখ্য তাঁবু তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীরা এই তাঁবুতে অবস্থান করছেন। রাতেও তারা এখানে ছিলেন এবং আজ এখানে কেন্দ্রীয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। আনুষ্ঠানিকভাবে দুপুর 2টা নাগাদ এখানে আলোচনা শুরু হবে, কিন্তু এখন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। এই যে তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকা এবং তাদের যে কষ্ট, এগুলো নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের গান, কবিতা এবং ভাটিয়ালি ভাওয়াইয়া গানে তারা সময় পার করছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার সৃষ্টি করছে। এখানে রয়েছে স্থানীয় বিভিন্ন মানুষজন, তারা আমাদেরকে জানাচ্ছে যে এই তিস্তাকে তাদের ভাগ্য রেখা বলা হয়, কিন্তু এই শুষ্ক মৌসুমে যখন ধুধু মরুভূমিতে পরিণত হয় এবং বর্ষা মৌসুমে যখন তাদের ফসলের জমি তলিয়ে যায়, তারা ঠিক মতো চাষাবাদ করতে পারে না। এই জন্য তারা এখানে তাদের জোরালো দাবি জানাতে এসেছে। তারা তারা এটা বলছে যে আমরা ভারত বুঝি না, চীন বুঝি না, আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। আমি কথা বলেছি এরকম একজন কৃষকের সাথে যার বয়স 60-এরও অধিক। তিনি আমাকে জানিয়েছেন যে এই তিস্তায় আমরা যখন ফসল ফলাই, ফসল দেখে আমাদের মন ভরে যায়, কিন্তু আমরা শঙ্কায় থাকি যে এই ফসল আমরা ঘরে তুলতে পারবো কিনা। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে এরকম হাজার হাজার কৃষক তাদের কষ্টে অর্জিত ফসল ঘরে তুলতে পারেন না, বর্ষায় তলিয়ে যায়, কখনো বা নদী ভাঙনের কারণে বাড়িঘর সহ সবকিছু বিলীন হয়ে যায়। তাই তারা ভবিষ্যতে ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে বিএনপি যে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে, এই এই কর্মসূচিতে সবাই আসছে আর সবার মুখে মুখে একটি স্লোগানেই শোনা যাচ্ছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। তারা তিস্তাকে বাঁচাতে চায়, তিস্তাকে নিয়ে সামনে ভালোভাবে বেঁচে থাকতে চায়। তো এই মুহূর্তে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা আজ বিকালবেলা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এখানে যুক্ত হবেন এবং তারা বলছেন যে তাদের নেতার বক্তব্য শুনেই তারা এখান থেকে চলে যাবেন। তো এই ছিল আমার কাছে ডালিয়া পয়েন্টের ডিমলা পয়েন্ট থেকে এখানকার সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।